আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে নিয়ে নিয়েছি আমি জালি কুমড়া কেটে। জালি কুমড়া দিয়ে আজকে রান্না করব হলো ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে। ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া খেতে অনেক মজা লাগে, এই জন্য আজকে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করতেছি। আর কালকে মুজাহিদের দাদিরা এসেছিল, তাই সেই ভিডিওটা করতে পারি নাই। খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওনাদের খাবার দিতে হয়েছে, এই জন্য আজকে এই যে দেখেন ঘর দোয়ারগুলো গুছিয়েছিলাম, সব ঘর দোয়ার এলোমেলো করে ফেলেছে পোলাপানে। এই যে এই পাশেরটা রয়েছে গুছানো। যে আর মুজাহিদের দাদি গেছে হইলো, ওর এক ফুপি আছে এখানে থাকে আমাদের বাসার এখানে, ওই বাসায় গেছে ওনার বোনজির সাথে দেখা করতে। আর আমাদের মুজাহিদ, আরিয়ান, আমার বোনের ছেলেরা ওরা গেছে সাইকেল দিয়ে খেলা করতে, সাইকেল চালাইতে গেছে। দেখেন আরেকজনে কম্বল কম্বল বলে তোষক রৌদ্র দিচ্ছে, আজকে অনেক ভালো রৌদ্র উঠছে তো এই জন্য। মুজাহিদের দাদাও এসেছিল, কিন্তু মুজাহিদের দাদা কালকে চলে গেছে, ওর দাদি আছে, ওর দাদার অফিস ছিল এই জন্য চলে গেছে। আমি মাছগুলো উল্টে নিলাম। এই যে দেখেন এই পাশেও কেউ নেই, সবাই রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত, সবার যার যার কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু বারে শুক্রবার, আজকে হচ্ছে বারে শুক্রবার। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমার ফেসবুক চ্যানেলে আমি ভিডিও ছাড়তে পারতেছি না, এই জন্য ইউটিউব চ্যানেলে আমি ছাড়তেছি। ফেসবুক চ্যানেলে আমার কে জানি আমার চ্যানেলটারে বা আমার ফেসবুকটারে ব্লক করে দিয়েছে, সে আমার আইডি জানতো, এই জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না, আমি আমার চ্যানেলও ঢুকতে পারতেছি না। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এই দেখেন এখানে দুইটা পোলা পাইন মাছ ধরতেছে। এই যে এই মাছগুলো আমার ভাজা এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। আর ইলিশ মাছ অত ভাজতে হয় না, হালকা ভাজা দিলে একটা সুন্দর গ্রান আসে। আর যদি ভাজা খাই তাহলে ভালো করে ভেজে নিতে হয়। আমি একটু হালকাই ভাজা দিব, যেহেতু জালি কুমড়া দিয়ে রান্না করব। আবার যখন আমার ফেসবুক চ্যানেলটা ঠিক হবে তখন আবার ফেসবুকে আমি ভিডিও ছাড়বো। এখন আমি ভিডিও ছাড়তে পারতেছি না, চ্যানেলই ঢুকতে পারতেছি না, ছাড়বো কীভাবে, ফেসবুকও ঢুকতে পারতেছি না। এই যে দেখেন আমি মাছের তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো অনেক ভালো, মাছগুলোতে আরও তেল বের হয়। দেখেন আমাদের এই পাশ দিয়ে দুইটা বাচ্চা মেয়ে আসছে। কি এই যে কি কিছু বলবা, কাউরে খুঁজতেছো? যেখানে পেঁয়াজগুলো ভাজার পর আমি মশলাগুলো কষে নিচ্ছি। এখানে হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি। এখন আমি জালি কুমড়াগুলো দিয়ে দিব একসাথে কষানোর জন্য। এই যে আমি দিয়ে দিলাম, একসাথে কষানোর জন্য দিয়ে দিলাম, কেননা মশলাও কষবে আর আমার জালি কুমড়াটাও কষানো হয়ে যাবে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। গরমের ভিতর বেশিক্ষণ চুলার পার থাকতেও ভালো লাগে না। এখানে আমি কষানোর জন্য ঢেকেও দিব আর চুলাটা একটু কমিয়ে দিব, জানি ভালো করে কষানো হয়ে যায়, কষানোর ভিতরেই জানি সিদ্ধ হয়ে যায়। এই যে ঢেকে দিলাম আর চুলাটাও আমি কমিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রান্না কমপ্লিট। ভাত ডাল হয়ে গেছে, শাক ভাজি করেছি, ওগুলো আর দেখাইলাম না আপনাদের। শর্টকাট তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম।
এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা।